হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিলাম। ভিডিওটা অনেক দিন আগেরই, তো যাই হোক দেওয়া হয়নি। তো বলি, এটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আমার দাদার মানে গাড়িতে। দাদা যে নতুন গাড়িটা কিনেছে আমার ছোটদা, মানে আমার জেঠুর যে ছোটো ছেলে, সেই দাদার গাড়িতে আমরা চেপেছিলাম। আমি, আমার দিদি, আমার ছেলে আর আমার ভাই। আর সামনে যে একটা গাড়ি যাচ্ছিল সেটা দেখতে পেলো, ওটা হচ্ছে আমার বড়দার গাড়ি। তো সেই বড়দার গাড়িতে বড়দা, তারপর হচ্ছে বৌদি, দাদার ছেলে, আর হচ্ছে আমার দিদির মেয়ে আর দিদির ছেলে, আমরাই কজন মিলে বেরিয়ে পড়েছিলাম। তো ছোটদা মানে ছোট বৌদি সে ছিল না, সে বাপের বাড়ি গিয়েছিল, সেই কারণে তারা ছিল না। বাকি আমরা সবাই যজন ছিলাম আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই গাজনের সময় যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম তখন। আর এটা যাচ্ছিলাম হচ্ছে আমরা কামারপুকুর, জয়রামবাটি যাওয়ার কথা ছিল। তো কামারপুকুর যেহেতু তখন সন্ধে হয়ে গিয়েছিলো, সেই কারণে আমরা কিন্তু জয়রামবাটিতে দেখো পৌঁছে গেছি। আর এখানে হচ্ছে আমার ছেলে আর আমার দাদার ছেলে আর দিদির ছেলে, তিনজন মিলে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে বৌদি, আমি, আমার তারপরে বোনঝি, দাদারা, আমার ভাই সবাই মিলে কিন্তু যাচ্ছি, মানে গেটটাকে ঢুকছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো। এটা দিনের বেলা হলে তোমাদের আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বেশি ভিডিও বা ছবি তোলা যাবে না, সেই কারণে কিন্তু মানে একটু একটু জাস্ট ক্লিপগুলো নিয়েছি, ঠিক আছে। মানে বেশিভাবে ছবি তুলতে পারছিলাম না, কারণ কেউ যদি এখানে বকাবকি করে, সেই কারণে। তো দেখো, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল। তো এখানে কোনো কেউ কথা বলবে না, পুরো শান্তভাবে সবাই বসে দেখছে। আর খুব নিরিবিলি শান্ত পরিবেশ, ভালো লাগবে। কিন্তু এই যে ছোটো বাচ্চারা রয়েছে, এরা তো বসতে দেবেই না। এরা শুধু বদমাইশি করছে, এই পাশ ও পাশ করছে, চেঁচামেচি করছে, কী অবস্থা। সেই কারণে বেশিক্ষণ বসেও থাকতে পারছিলাম না। তো একটুখানি বসেছিলাম, বসে একটু দেখছিলাম। তো তারপরে কিন্তু ভাবলাম কোথায় যাওয়া যায়, কারণ আমার দিদির প্রথম থেকেই ইচ্ছা ছিল যে মলে যাবে, মানে আরামবাগের একটা মল হয়েছে সেই মলে। তো যথারীতি কি আর করা যাবে, তখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার কিন্তু আমরা যাবার জন্য রওনা হচ্ছি। তো এখানে দেখো একটা কিন্তু নতুন একটা সারদা মায়ের একটা বেশ বুক স্টল হয়েছে, খুব সুন্দর। নানানিধি বই পাওয়া যায়, ধূপ, আরও জামা কাপড় অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। কিন্তু যখন আমি ভিডিওটা করছিলাম, একজন বারণ করলো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো সেই কারণে আমি কিন্তু আর বেশি ভিডিও করতে পারলাম না। তো সেখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়ছি আবার গাড়ি নিয়ে যথারীতি এবার আরামবাগ যেতে হবে। কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, কারণ আমাদের বেড়াতেই 5:30 বেজে গিয়েছিলো। তো এখানে কিছুক্ষণ থেকে থাকলাম, তো 6:30 বেজে গেল। তো সেখান থেকে আবার যেতে যেতে মোটামুটি পৌঁছাতে করতে তো 8টা বেজেই গিয়েছিলো আরামবাগ, অনেকটাই দূরের রাস্তা। আর দাদা যেহেতু নতুন গাড়ি কিনেছে, সেই কারণে কিন্তু ড্রাইভিংটাও একটু আস্তে আস্তেই করছে, যদিও আস্তে আস্তে করাটাই কিন্তু সবার জন্যই ভালো। তো দেখো, প্রায় আমরা মলের কাছে চলে আসলাম, মানে আর একটু গেলেই আমরা কিন্তু চলে আসবো মলের কাছে। রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল, তো সেই কারণে কিন্তু একটু আস্তে আস্তেই যাচ্ছিল। সত্যি কথা বলতে কি, আমার মলে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার সেরকম কোনো কেনাকাটি ছিল না। কিন্তু আমার দিদির বিরাট ইচ্ছা ছিল, তো ওই কারণেই একটু সবাই মিলেই যাওয়া হলো, কি আর করা যাবে। এটা হচ্ছে আরামবাগের যে বাস স্ট্যান্ডটা, সেটা কিন্তু আমরা পেরিয়ে চলে যাচ্ছি। তো আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। এই যে মলটা দেখতে পাচ্ছ, কলকাতা বাজার, তো ঢুকে গেছি মলেতে। মলটা কিন্তু খুব সুন্দর, কিনি বা না কিনি, মানে ভিডিও করার জন্য যেমন পারফেক্ট, এবং ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট। আর এইখানে আমার ছেলেদের শুরু হয়ে গেছে বদমাইশি, সব জায়গায় বদমাইশি করা চাই, ছুটা দৌড়া এইসব করছে। শেষে আমার ছেলে কী হলো, পড়ে গেল।
মানে গড়িয়ে স্লিপ কেটে পড়ে গেলাম, মাথাটা একটু লেগেছিল। তো দেখো মোটামুটি দেখলাম, তো সেরকম একটা আমার কিছু পছন্দ হচ্ছিল না, তবে আমার ছেলের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। ওই টুকিটাকি বলতে আমার ছেলের একটা প্যান্ট কিনেছি আর একটা গেঞ্জি জামা কিনেছি। আর আমার দিদি কিনেছে অনেকগুলো জিনিস, মানে দিদির ছেলের কিনেছে, দিদির মেয়ের কিনেছে, তারপরে আমার ছেলেকেও দিদি একটা জামা কিনে দিয়েছে আর আমার ভাইকেও একটা কিনে দিয়েছে। সেরকম করে মোটামুটি সে অনেকগুলোই জিনিস কিনেছে। তো তারপরে মল থেকে বেরিয়ে মূর্তিতে মানে 3 জন মিলে দেখো আইসক্রিম খাচ্ছে, তার আমি একটা ভিডিও করে নিলাম। 3 জন মিলে আইসক্রিম যেহেতু খাওয়া গেল, তো তারপরে আমরা কিন্তু যথারীতি গাড়িতে উঠে পড়লাম। তো দেখো আমরা পৌঁছেও গেছি। আর এটা হচ্ছে আমি আমার ভাইয়ের মোটর সাইকেলে যাচ্ছি, কারণ গাড়ি যেহেতু মেন রাস্তায় ঢুকতে দিচ্ছিল না, যেহেতু গাজন চলছিল, এই কারণে আমরা বাইকে করে বাড়ি পৌঁছে গেলাম। টাটা।